আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সো আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে এখন বাজে 8:44। তো এখনও সেশন শুরু করা হয় না অফিসিয়ালি। প্রাইভেট থেকে ফিরলাম, নামাজ পড়লাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন ফাইনালি বসলাম। সো ফাইনালি আমার সাইকেলের প্রবলেম সলভড। অ্যাকচুয়ালি লাস্ট ব্লগটায় সম্পূর্ণটায় আমাকে সাইকেলটা প্রচুর জ্বালিয়েছে এই টিউবটার কারণে। এই টিউবটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিলো, এই যে পট্টিটা দেখা যাচ্ছে কিনা, এই পট্টিটার জন্য। কিন্তু এটা পট্টিটা সারানোর পরেও এখনও ঠিক হয় না আর কি, জানি না কী হয়েছে, হোয়াটএভার। সো একটা প্রো টিপস দিই। অ্যাজ এ সোলো সাইক্লিস্ট, 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মেবি 8 বছর মতো সাইকেল চালাচ্ছি মেবি। আর চালাচ্ছি হচ্ছে সিটি রোডে, শহরের রাস্তায়। আর হ্যাঁ, গ্রামেও গিয়েছি, প্রায় 30 কিলোমিটার মতো এখন পর্যন্ত ট্রিপ দেওয়া হয়েছে, বাট এর বেশি দেওয়া হয়নি আর কি, হায়েস্ট। সো টিপসটা হচ্ছে, কখনও সাইকেল এভাবে যে যদি টিউব নষ্ট হয়ে যায় তাহলে সারাবেন না, লিক সারাবেন না, সরাসরি চেঞ্জ করে ফেলবেন টিউব। কারণ আমার টিউবটা হচ্ছে প্রায় 7-8 মাস হয়েছে, তো এখন লিক হয়েছে, সারালাম, দেখলে নেই প্রায় 60 টাকার মতো লাগলো সারাতে, কিন্তু তারপরেও ঠিক হলো না। ফাইনালি আমার এটাকে হচ্ছে চেঞ্জই করতে হলো। চেঞ্জ করতে গিয়ে 200 টাকার মতো লেগে গেছে হচ্ছে টিউবের দাম, আর আরও 50 টাকা দিতে হয়েছে আমাকে লাগানোর জন্য মেকানিককে। তো ফাইনালি সব মিলিয়ে আমার 310 টাকার মতো গিয়েছে এই ক্রাইসিসের মোমেন্টে। সো যদি শুরুতেই চেঞ্জ করে ফেলতাম তাহলে আমার 60 টাকার মতো বেঁচে যেত আর কি, হোয়াটএভার। তো 35 আওয়ার্সের একটা চ্যালেঞ্জ নিয়েছি। তো এখন সেশন শুরু করতে হবে যেমনি হোক, রাতে হচ্ছে কন্টিনিউ করব, দেখি আজকে কতক্ষণ কন্টিনিউ করা যায়। 3 দিনে হচ্ছে 35 ঘন্টা। ইট ইজ সো টাফ এই সিজনে, বিকজ এখন আগের মতো সেই জোশটা পাচ্ছি না। তো দেখি আল্লাহ ভরসা কী হয়। গত চ্যালেঞ্জটা হচ্ছে ফেল্ড হয়েছি, এই চ্যালেঞ্জটা ফেল্ড হতে চাচ্ছি না। তো কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ সেশনটা, দেন হচ্ছে টাস্ক লিস্ট বানাবো, দেন হচ্ছে শুরু করবো ইনশাআল্লাহ। তো স্টে টিউনড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সো আমাদের এখানে তীব্র শীত, এতই শীত যে, আচ্ছা আর না বলি, যাই হোক, গতকালকে রাতে কয়টার সময় ঘুমিয়েছে বলতে পারবো না, কারণ ক্লাস করতে করতে টেবিলেই হচ্ছে ঘুমিয়ে যাই। তারপর টেবিল থেকে উঠে কখন বিছানায় গিয়েছি তার আসলে ঠিক নেই। তারপর ঘুমিয়ে যাই, আর ওঠার চেষ্টা করি হচ্ছে 3টার দিকে, কিন্তু উঠতে পারি না। তো আব্বুটাকে হচ্ছে ফজরের নামাজ পড়ি। তো এখন হচ্ছে আবার সেশন শুরু করবো ইনশাআল্লাহ। কোয়াইট চ্যালেঞ্জিং বিকজ অফ গতকালকে মাত্র 2 ঘন্টার মতো পড়া হয়েছে, মেবি, এটাও শিওর না। সো তবুও থাকে কত, 2 ঘন্টা যদি ধরি তবুও 33 ঘন্টার মতো থাকে। যদি 2 দিনে আমি কাভার করতে চাই তাহলে আমার প্রায় 15, 16 ঘন্টা, 17 ঘন্টা করে হচ্ছে ডেইলি পড়তে হবে যদি কাভার করতে চাই। তো দেখি, ইম্পসিবল একটা চ্যালেঞ্জ তো এমনই হয়, ইম্পসিবলই হয়। তো দেখি কমপ্লিট করা যায় কি না। আর হারলে তো সমস্যা নেই, কিন্তু জিততে হবে এই চ্যালেঞ্জটা যেমনি হোক। গত মনে হয় 3 থেকে 4টা চ্যালেঞ্জ জিততে পারিনি, তো দেখি কি হয়। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস দেখাই। সো এই হচ্ছে গতকালকের প্ল্যানটা ছিল, 10 তারিখ দেখতেই পাচ্ছেন, এটাকে হচ্ছে 11 তারিখ বানাতে হবে আর কি। তো ইংলিশ স্পেশাল ইউজ অফ ন্যারেশন, এটা আইসিটি তৃতীয় প্রথম অংশ, তৃতীয় অধ্যায়ের এটা এক্সাম। কেমিস্ট্রি এখনও পড়াটা জানি না, ফিজিক্স, নিউটন অ্যান্ড অল, বায়োলজি, শ্বাসক্রিয়া ও শ্বসন। তো এটা গতকালকে রাতে শুরু করেছিলাম, এটা এখনও কন্টিনিউ করব। তো দেখা যাক কতক্ষণ লাগে এটা শেষ করতে। আর চলন ও অঙ্গ চালনা এটাও যোগ করে দিলাম। সো এই কয়েকটা টাস্ক, 2, 4, 6টা টাস্ক, দেখি কতক্ষণ লাগে শেষ করতে। তো ফার্স্ট এই 2টা শেষ করে দেন দেখি।
অলরাইট, জোরাজান পড়েছে, একটা ব্রেক নিব। সো সকাল থেকে ইভেন রাত থেকে হচ্ছে বায়োলজির একটা চ্যাপ্টার পড়ছিলাম, শ্বাসক্রিয়া ও শ্বসনটা। তো সবচেয়ে রিলেটেবল চ্যাপ্টার আমার সাথে এটা। সো আরও 1 ঘন্টা আসছে এটা শেষ করতে, একটা লেকচার। তো তারপর এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর চলনা অঙ্গ চালনা এটা শুরু করব। আমি শুনেছি এটা সবচেয়ে কঠিন চ্যাপ্টার। তো দেখি, শুধু লেকচারটা শেষ করব। তো আমার এখনের টার্গেটটা হচ্ছে কোনো মতে হচ্ছে এভাবে শেষ করা চ্যাপ্টারগুলো। তাহলে আমার মোটামুটি বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের শুধু লেকচারগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর শুধু, যেহেতু আমার পরীক্ষার সামনে এসে গিয়েছে, টেস্ট পরীক্ষা মেবি জানুয়ারির ফার্স্ট উইকে, তো শুধু বাছাই করব যে এই কয়েকটা চ্যাপ্টার পড়ব আর এই কয়েকটা চ্যাপ্টার থেকে হচ্ছে আনসার করব। এইভাবে হচ্ছে বাছাই করব আর কি। তো লেটস সি কত দিন লাগে, 20 তারিখের মধ্যে কতটুক আগানো যায় আর কি এভাবে। তো দেখি, কন্টিনিউ করব। আরেকটা কথা, বায়োলজি ক্লাস করতে করতে হচ্ছে একটা জিনিস ভাবলাম যে রাজীব ভাইয়ের ক্লাসে সবসময় মহিব ভাই নামে এক ভাই হচ্ছে উপস্থিত থাকে। আসলে ভাইয়ের বয়স কত আর ভাই এখন কোন ক্লাসে পড়ে এটা আমার জানার ইচ্ছা অনেক। আরেকটা জিনিস হচ্ছে ফার্স্ট স্যার কতটুক লম্বা। আমার ধারণা হচ্ছে 5 ফুট 6 হবে, আর স্যার বলেছিলেন হচ্ছে 5 ফুট 8। মানে আমাদের ক্লাসে তর্ক হয়েছিল আর কি স্যারের সাথে, আমি স্কাইপিতে যখন ক্লাস করতাম স্যারের কাছে। তো এটা আমার অনেক জানার ইচ্ছা, কেউ যদি বাস্তবে তাদের দেখে থাকেন আমাকে একটু জানায়েন আর কি। তো কন্টিনিউ করি। অলরাইট, আজকের দিনে ফার্স্ট টাস্ক আর ফার্স্ট সেশন দুইটাই কমপ্লিটেড আলহামদুলিল্লাহ। সেকেন্ড টাস্ক সেকেন্ড সেশন এখন থেকেই শুরু করব। অলমোস্ট 6টার মতো বাজতে চলেছে, যেটা কন্টিনিউ করব 12টা পর্যন্ত। তারপর 12টার পরে থার্ড সেশন শুরু করব ইনশাআল্লাহ। তো ফার্স্ট সেশনে কতক্ষণ পড়া হয়েছে এখনও জানি না, পরে জানাবো ইনশাআল্লাহ। আর সেকেন্ড সেশনে দেখি কতক্ষণ পড়া যায়, তারপর থার্ড সেশন। তো সব মিলিয়ে দেখা যাক চ্যালেঞ্জটা কমপ্লিট হয় কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বৃহস্পতিবার, প্রায় শেষ দিন সপ্তাহের। সো গতকালকে পড়া হয়েছে 16 ঘন্টা টেনে টুনে। 1:30 বাজেই ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু 1:30 বাজে ঘুমালেও সবগুলা টাস্ক মোটামুটি কমপ্লিট করেছিলাম। আর দিনের বেলা যেহেতু পরে ফেলেছিলাম মোটামুটি ভালো সময়, এই কারণে হচ্ছে কাভার হয়েছে 16 ঘন্টায়। এবার আজকে এটাও সম্ভব। আর আজকে চ্যালেঞ্জটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ এখন যাব 8টা বাজে প্রায়। তো 8টা বাজে তো প্রাইভেটে যাব, আইসিডি প্রাইভেটে। তারপর ফিরবো হচ্ছে 9টায়, 9:30টার দিকে হয়তো সেশন শুরু করতে পারবো। আবার উঠে যেতে হবে 12:30টায়। তারপর 1টা থেকে হচ্ছে প্রাইভেট, 2টার দিকে আরেকটা, 4টার দিকে আরেকটা। তো আরেকবার ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো এই হচ্ছে আমার শিডিউল আর কি। দেন আবার সেশন শুরু করতে হবে সন্ধ্যার পরে। তো আজকে 17 আওয়ার্স কমপ্লিট করতে হবে, কারণ প্রথম দিন পড়েছিলাম 2 ঘন্টা, তারপর দ্বিতীয় দিন হচ্ছে 16 ঘন্টা, আর তৃতীয় দিন হচ্ছে 17 ঘন্টা। যদি পড়ি তাহলে 35 ঘন্টা কমপ্লিট হবে। তো লেটস সি কমপ্লিট করা যায় কিনা চ্যালেঞ্জ। অলরাইট, ওয়েলকাম ব্যাক। ঘড়িতে এখন বাজে 7:22। ও সেলফি ক্যামেরা, এই কারণে উল্টা দেখা যাবে। তো
এখন আবার সেশন শুরু করব। লাস্ট একটা সময় বেরিয়েছিলাম প্রাইভেটের জন্য, মাত্র ফিরলাম বললে মিথ্যা বলা হবে, ফিরেছি অনেক আগেই। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, নামাজ শেষ করলাম, এখানে এসে বসলাম আর কি। তো এই চ্যালেঞ্জটার মধ্যে আমার সাথে আরেকজন জয়েন করতে যাচ্ছে। কাম আসসালামু আলাইকুম ইউটিউব। সো ও হচ্ছে এখন 9-এ উঠবে না, আপাতত এইটা পরীক্ষা দিলেও 9-এ উঠবে। তো আমার আগের যে 9-10-এর বইগুলো ছিল এগুলো তো আর বিক্রি করি নাই, তো এগুলা এখন ওকে দিব আর ও হচ্ছে ক্লাস করবে। তো এই চ্যালেঞ্জে আমার সাথে ও জয়েন করতে যাচ্ছে আর কি। তো তুই কয়দিন থাকবি? প্রায় 6-7 দিন। তো 6-7 দিনের মতো থাকবে। তো নেক্সট যে চ্যালেঞ্জগুলো আছে সবগুলোতেও থাকবে ইনশাআল্লাহ। তো কন্টিনিউ করি। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো সকাল থেকে এখন পর্যন্ত মাত্র 2 ঘন্টার মতো পড়া হয়েছে। তো বাকি কত ঘন্টা, 15 ঘন্টার মতো আরও কমপ্লিট করতে হবে যদি আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চাই এই সপ্তাহের। সো ইটস কোয়াইট টাফ, বাট আমি এখনও হাল ছাড়ছি না ইনশাআল্লাহ। দেখি আগামীকাল জুমার আগ পর্যন্ত যদি কমপ্লিট করা না ফরস কি ফরস দেখি কি ফরস গ্রামের সাসার তো ভাই। ওয়াইফাই পাইছো তো? অলরাইট, ঘড়িতে এখন বাজে 11:32। তো সন্ধ্যা থেকে এখন পর্যন্ত মাত্র একটা টাস্ক কমপ্লিট হলো, বায়োলজির চলন ও অঙ্গ চালনা এই চ্যাপ্টারটা। 2টার মতো লেকচার ছিল, প্রায় 4 ঘন্টার মতো ক্লাস, 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো ক্লাস হয়েছে। তো এটা ডান আলহামদুলিল্লাহ। তো এরই মাধ্যমে হচ্ছে আমার বায়োলজি সবগুলো লেকচার শেষ। তো বোর্ড কোয়েশ্চেন কবে সলভ করব ইনশাল্লাহ? এখনই করব, কয়েকদিনের ভিতরেই করব। বাট এখন আর বায়োলজি কয়েকটা দিন পড়বো না, 2 দিন বা 3 দিনের মতো। এখন আমার মেন ফোকাস থাকবে হচ্ছে ফিজিক্সের অনেক বাজে অবস্থা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনেকগুলো চ্যাপ্টার বাকি। তো এগুলা হচ্ছে লেকচার করা শুরু করব। তো লেকচারগুলো আগে শেষ করে দেন হচ্ছে যাব বোর্ড কোয়েশ্চেন সলভে। তো বোর্ড কোয়েশ্চেনগুলো এটা কেন করছি আমি বলি। লেকচারগুলো শেষ করলে আমি বুঝতে পারবো যে এই অধ্যায়টা কঠিন, এই অধ্যায়টা সহজ, এই অধ্যায়টা পারবো, এই অধ্যায়টা পারবো না। তারপর যখন দেখব যে বোর্ডে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে, যেমন কোনো অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে, কোনো অধ্যায় থেকে 1টা প্রশ্ন আসে, তো আমি পরে বাছাই করব যে 4টা অধ্যায় যদি করি তাহলে আমার ভালো মার্ক আসবে বা আসবে না, এই টাইপের একটা ভাগ করে দেন হচ্ছে পড়া শুরু করবো ইনশাআল্লাহ। বোর্ড কোয়েশ্চেন সলভ করা শুরু করবো বা মুখস্থ করা শুরু করবো। সো এই হচ্ছে আমার আপাতত টার্গেট। তো আজকে রাতে বাকি সময়টা আচ্ছা, চলন অঙ্গ চালনা আমি হচ্ছে 2বার লিখেছি বায়োলজি। তো একটাই টাস্ক 2বার শেষ হলো, নাইস। তো আমার আরও 3টা টাস্ক বাকি আছে। তো এখন কি শুরু করা যায়? ইংলিশ টেক কোয়েশ্চেন প্র্যাকটিস করা যায়, আর হচ্ছে ফিজিক্সের ম্যাথ, এটা নতুন করে অ্যাড করতে হবে। ফিজিক্সের ম্যাথ এটা একদম গত সপ্তাহে শুরু থেকে হচ্ছে এটা পড়বো ভাবছি, কিন্তু সবগুলো শেষ করে এটা পড়াই হচ্ছে না। তো ফিজিক্সের ম্যাথ এটা করতে হবে। এটা কি আজকে রাতে করব? তো আগে একটা সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করি, সহজ একটা টাস্ক দিয়ে শুরু করি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দেন হচ্ছে ফিজিক্স শুরু করব। তো ইংলিশ টেক কোয়েশ্চেন প্র্যাকটিস এটা শেষ করি, দেন হচ্ছে ফিজিক্সে যাবো ইনশাআল্লাহ। অলরাইট, ঘড়িতে এখন 2:07 বাজে, আর আরও 2টা টাস্ক টান। একটা হচ্ছে ইংলিশ প্র্যাকটিস, টেক কোয়েশ্চেনে টেক না, ইংলিশ ছিল হচ্ছে ন্যারেশন প্র্যাকটিস, আর কেমিস্ট্রি নোট প্র্যাকটিস এটা। তো এখন হচ্ছে ফিজিক্সের ম্যাথ নিয়ে বসবো ইনশাআল্লাহ। They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. অলরাইট, ওয়েলকাম ব্যাক। তো শুক্রবার, গতকালকে রাতে 2:30 না 3টা অবধি হচ্ছে থাকতে পেরেছিলাম। ফিজিক্স নিয়েছিলাম, ফিজিক্সের ম্যাথ করছিলাম, তারপর হচ্ছে ঘুম পাই প্রচণ্ড, তারপর ঘুমিয়ে যাই আর কি। সো গতকাল রাত পর্যন্ত আমার
2টা অবধি যেহেতু 2:30 না 3টা শিওর না, এই কারণে 2টা অবধি হিসাব করেছি। 26 ঘন্টার মতো পড়া হয়েছে 35 ঘন্টার মধ্যে। তো 35 ঘন্টার টার্গেট তো অবশ্যই কমপ্লিট করতে পারবো না, যা বুঝতে পারছি। তো জুমার আগে 30 আওয়ার্সের প্লাস হতে পারে, হয়তো মাইনাস তো অবশ্যই হবে না, প্লাস হবে ইনশাআল্লাহ। তো এই টার্গেট অনুযায়ী হচ্ছে আগাচ্ছি। আর বিশেষ করে ফিজিক্সটা হচ্ছে আমার পড়তেই পারছি না, এই কারণে এই সময়টা ফিজিক্সটা কমপ্লিট করার ট্রাই করব। তাহলে আমার সবগুলো টাস্ক আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। শুধু ফিজিক্সটা বাকি ছিল, না আইসিটি আর একটা বাকি ছিল। তো আইসিটি একটু রিভাইজ দেবো আর ফিজিক্সটাকে কমপ্লিট করব। সো এই হচ্ছে আপাতত টার্গেট। তো দেখি কি হয়। অলরাইট, গোসল করে আসলাম, নামাজে যাব। তো এখন পর্যন্ত 35 ঘন্টা টার্গেট ছিল পড়ার, বাট পড়া হয়েছে মোট 30 ঘন্টার মতো। তো এই কারণে হচ্ছে 35 ঘন্টা টার্গেট নিয়েছিলাম। গত সপ্তাহে হচ্ছে 30 ঘন্টা টার্গেট নিয়েছিলাম, তারপর 20 ঘন্টা কমপ্লিট হয়েছিল। টাস্কও অবস্থাও একদম বাজে ছিল আর কি। তো এই সপ্তাহের শুরুর দিকে হচ্ছে মাত্র 2 ঘন্টা পড়ি প্রথম দিন, তারপর দ্বিতীয় দিন 16, তারপর আজকে মনে হয় 8 না 9 না এমনই হবে আর কি, হিসাব করি নাই। তো সব মিলিয়ে মোট পড়া হয়েছে হচ্ছে 30 ঘন্টার মতো। তো বুঝতেই পারছেন, টার্গেট বেশি নিলে হচ্ছে মোটামুটি কাছাকাছি হলেও যাওয়া যায় আর কি। বাই দ্য ওয়ে, আমার টাস্ক বাকি আছে শুধু আইসিটি আর ফিজিক্সের ম্যাথগুলো অর্ধেকের মতো শেষ হয়েছে, আর অর্ধেক পড়বো মানে জুমার পরে ইনশাআল্লাহ। বাকিগুলো শেষ করব যদি বসা যায় আর কি জুমার পরপরই। আর আরেকটা বিষয় হচ্ছে আগামী সপ্তাহে কতক্ষণ পড়বো, এটা আসলে আমি এখনও ঠিক করতে পারছি না, কারণ আগামী সপ্তাহে কিছু কাজ থাকতে পারে। হয়তো 16ই ডিসেম্বর বিএনসিসি যেহেতু আমি করি, হয়তো যেতে হতে পারে। আর 14ই ডিসেম্বর হয়তো যেতে হতে পারে আর কি, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে। সো শিওর না যে কতক্ষণ পড়া হবে বা কী পড়া হবে, বাট ব্লগ তো অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তো জানতে পারবেন কতক্ষণ পড়া হয়েছে বা কী পড়া হয়েছে, কতটুকু টাস্ক কমপ্লিট হয়েছে এই সেই। আরেকটা বিষয়, আমি অ্যানালাইসিসের কথা বলছিলাম, বোর্ড কোয়েশন অ্যানালাইসিস। তো এটা আসলে চাইলে উদ্ভাস বা রেটিনার এগুলা দেখেও করা যায়। তো ভাবছি ওইগুলা দেখি হচ্ছে করে ফেলবো বোর্ড কোয়েশন অ্যানালাইসিস। এতে করে হচ্ছে আমি কোন চ্যাপ্টারগুলো, তার আগে অবশ্য প্রত্যেকটা চ্যাপ্টার একটু করে পড়বো, মানে যেমনি লেকচার শেষ করছি এভাবে শেষ করব। এতে বোঝা যাবে যে এই চ্যাপ্টারটা হচ্ছে আমার কাছে সহজ লাগছে, এই চ্যাপ্টারটা আমার কাছে কঠিন লাগছে, এটা বোঝা যাবে আর কি। তারপর বোর্ড কোয়েশনে ওইখান থেকে অ্যানালাইসিসটা দেখে তারপর সিলেক্ট করবো যে সাবজেক্ট ম্যাপিং করবো, যে এই সাবজেক্ট থেকে এই চ্যাপ্টারগুলো থেকে এই প্রশ্নগুলো আনসার করবো আর কি। তো এই হচ্ছে প্ল্যান। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।